হ্যালো এভরিওয়ান, আজকে চলে গিয়েছিলাম আমরা শ্যামলীতে আর অনেক মজা করেছিলাম। অনেক দিন পরে নানা আসছে আর আমরা বাইরে যাব না, এটা কি হয় নাকি? আর আমি এখানে একটু পোজ নিয়ে নিচ্ছিলাম আর তোমরা দেখতেছো যে আব্দুল্লাহ এখন জুতা পরতেছে, তাও আবার নানাকে দিয়া। আমি ওকে বলছি তুমি নিজে নিজে পড়ো, নানা বুড়া মানুষ কেমনে পড়াবে? ও তো আমার কোনো কথাই শোনে না, আমি যার বর্ণমন এটাই মানে না। তো আমরা চলে যাচ্ছিলাম শ্যামলী একটা মাঠ আছে না, হচ্ছে আরং কি জানি হইতেছে, তো ওখানে ফুটবল খেলা হইতেছিল, সেই জন্য আমরা যাচ্ছিলাম। আর ওইখানে গিয়ে বিশ্বাস করো গাইস, আমি ভাবছিলাম অনেক মজা হবে, কিন্তু তেমন কিছুই হয় নাই। আমরা যেয়ে এসে পড়ছি, একটু হাইটে হাইটে এসে পড়ছি। তোমরা দেখতেছো মারিয়াম এখন ওরা বের হইতেছে আর আমি এখানে পোজ দিতেছি। অনেকদিন পরে আমি বাইরে হইতেছি, আমার পরীক্ষা শেষ, এই ফার্স্ট টাইম আমি বাইরে হইতেছি। মানে আমি এতদিন পুরো ঘর বন্দি ছিলাম, জাস্ট পড়ছি আর পড়ছি। এইবার ইনশাল্লাহ আমি 6 উঠবো, তোমরা দোয়া করবা যাতে আমার ভালো মার্কস আসে। আমার রেজাল্ট দিবে 17 তারিখে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখানে আমি গেট খুলতেছি, গেট খুলতে খুলতে আমার আধা ঘন্টা চলে যাইতেছে। তো এখানে আমি চলে গেছি রাস্তার মধ্যে, আর ওখানে দেখি কতগুলো জামা কাপড় উপরে ঝুলায় রাখছে, মানে পরে গেলে তো শেষ, আবার উঠাইতে হবে, আবার ধুতে হবে। মানে এখানে আমি চলে যাচ্ছিলাম শ্যামলীতে, তোমরা আগেই জানা, সব বাসাগুলা স্ক্যান করতেছি আমি। তো তোমরা দেখতেছো আমি শ্যামলীতে যাচ্ছি, আর আমি কিন্তু ডায়েটে, তারপরও খাইতেছি। নানা এমন সময় আসছে যে আমি ডায়েটে, তার উপর আমাদের 18 তারিখে আর 22 তারিখে বিয়ের দাওয়াত আছে, আর 20 তারিখে আম্মু বাসায় একটা পার্টি রাখবে, তো ওখানেও খাওয়া দাওয়া হবে। নানা যদি ইনশাল্লাহ শুক্রবারেও থাকে তো কালকেও একটা ভ্লগ পাবা ইনশাল্লাহ। তো এখন আমরা যাইতেছি শ্যামলী, তোমাদেরকে বললাম রিক্সা নিয়ে নিছি। আমরা এখন রিক্সার উপরে উঠতেছি। এই যে মারিয়াম, এখানে মারিয়াম আজকে রেড ড্রেস পরছে, আমি আরও ম্যাচিং পরতে চাইছিলাম বাট ও রেড ড্রেস পরছে। এটা কিন্তু আমার ছোটোবেলা, বাট ও পরছে। আমি ছোটোবেলায় মানে লাইক অনেক, এই যে এই ফুচকার দোকানে আমরা খাইতে যাব, তোমরা দেখো ভ্লগের শেষে। ব্লগের শেষে তোমরা দেখতে পাবা যে, শেষের দিকে না, একটু মাঝখানের দিকে তোমরা দেখতে পাবা যে আমরা ফুচকা খাইতেছি। লাইক ফুচকা আমার এত পছন্দ যে আমি 2 প্লেট খাইছি। লাইক মানে আমি ডায়েটে আছি, তারপরে 2 প্লেট খাইছি। এখন আমরা এখানে চলে আসছি শ্যামলী মাঠটাতে। তোমরা দেখতে পাইতেছো ফুটবল খেলতেছে ভাইয়ারা। ফুটবল নাকি ক্রিকেট আমি জানি না, আশা করি ফুটবল হবে, কারণ ক্রিকেট খেললে তো ব্যাট থাকতো। আমি জানি না, তোমরা বুঝে নিও, কারণ আমি ফুটবল ক্রিকেট এগুলো কিছুই জানি না। আর যদি জানি নাও থাকি তাহলেও ভুলভাল বলবো। আর এখানে অনেক দোকান ছিল ভাই, এখানে স্ট্রিট ফুড কম পাবা, কাপড় চোপড়ের দোকান বেশি পাবা, আর জুয়েলারিস দোকানে। কিন্তু স্ট্রিট ফুডও আসছিল, অনেক খাবার ছিল, যেমন ফুচকা ছিল, ঢেলপুরি ছিল, তারপরে কি বলে ওটাকে, ঝালমুড়ি ছিল, দেন কেক ছিল, অনেক কিছু ছিল। বাট আমি তো ডায়েটে ছিলাম, এত কিছু খাইতে পারবো না। আমি শুধু নানাকে বলছি আমি জাস্ট ফুচকা খাবো, আর নানা লাস্টে বিরিয়ানিও আনছে, তোমরা দেখতে পাবা। মানে আমি কি করব বলো, ডায়েটের মধ্যে এত কিছু খাওয়া যায়? আমি দিনে দিনে মোটা হচ্ছি, আর নানা তো চিকনি, নানার কথা কি বলবো, আমি দিনে দিনে মোটা হইতেছি। তোমরা ডেইলি ভ্লগ পাবা না, নানা যখন আসবে তখনই ভ্লগ পাবা, কারণ দেখো আমি হইতেছি গিয়ে ক্লাস 5, আমি কি কখনো মোবাইল পাবো এই সময়? তোমরা বলো যে আমি ভ্লগ করবো, আমি কি এখন মোবাইল পাবো? আর নানা তো থাকে নারায়ণগঞ্জে, নানা তো পারবে না আসতে।
নানারও তো কাজ আছে বাসায়, তাই না? তো তোমরা তো বুঝতে পারতেছো জিনিসটা, আমাদের কষ্টটা তো বুঝতে পারতেছো। তো আমি মাসে 2-1বার ভ্লগ দেই। তো কি করবো, নানা যতদিন থাকবে ততদিনই ভ্লগ পাবা, এর বেশি পাবা না, কারণ নানা তো এডিট করতে পারে না, এডিট তো আমাকেই করতে হয়। আর ওরা এখানে লাইক এত মজা করতেছে, আর তোমরা দেখো ভাইয়ারা কি সুন্দর করে ক্রিকেট নাকি ফুটবল খেলতেছিল, অনেক ভালো লাগতেছিল আমার। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ আজান দিয়ে দিবে আর আমাদের বাসায় মিসু চলে আসবে, আর আম্মু তো জিমে থাকে সেই সময়, সেজন্য আমরা যাইতে পারবো। আর এখানে আমরা হাঁটতেছিলাম, আর আব্দুল্লাহ আমার তো কোনো কথাই শুনে না। এখানে মারিয়াম খেলতেছিল, আব্দুল্লাহও খেলতেছিল, মানে ওরা অনেক এনজয় করতেছিল জিনিসটাকে। লাইক নানাও দাঁড়াইছিল, আমিও দাঁড়াইছিলাম, মারিয়াম জাস্ট লাইক খেলতেই আছে, মানে ও এনার্জি লেভেল এত বেশি। আর আমি একটু হাঁটলেই হাঁপাই, যে কি বলবো। আর আমি জিমে ভর্তি হয়েছি গাইস, বিশ্বাস করবা না আমার হাত আর পা এত ব্যথা করে, কি বলবো। আর অনেকদিন পরে জিমে ভর্তি হয়েছি না, দেখে এরকম লাগতেছে। আমি কখনো জিমে ভর্তিও হয় নাই, আমি জাস্ট তাইকোয়ান্ডো করছি, সেজন্য আমার তাইকোয়ান্ডোর অভিজ্ঞতাটা আছে, কিন্তু জিমের নাই। তো এখানে আমরা আবার বাসায় চলে যেতেছি। আমি বলছিলাম আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজান দিয়ে দিবে, আমাদের মিস চলে আসবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কেন সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে? আজকে এই ব্লগটা দেখে তোমরা সাবস্ক্রাইব করবা প্রথমে, দেন কমেন্টস করবা এই ব্লগটা কেমন লাগছে, দেন শেয়ার করবা। মারিয়াম আজকে অনেক হ্যাপি ছিল, কারণ ওর ফেভারিট ড্রেস পরছে ও। আর কি বলবো, ও আমাদের থেকে সবচেয়ে বেশি মানে কি এনজয় করছে, মানে কি বলবো, মানে মারিয়াম আজকে যে মজা করছে আর আব্দুল্লাহ যে মজা করছে, আর আমি তো খালি ভিডিও করে যাচ্ছি, আমার ভিডিওতে মজা। তো এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিছি, আজকে আমি এই ড্রেসটা পরছি, এটা আমার অনেক ভাল লাগছে। তো আমি যেটা বলছিলাম, আমরা মিডলে একটু ফুচকা খাবো, ফুচকা তো খেতেই হয়, কিছু না খাই ফুচকা তো খাইতেই হবে। তো ফুচকা কি বলবো, আমার এত ফেভারিট, আমার ফেভারিটের মধ্যে সবচেয়ে প্রথমে আমার ফুচকা থাকবে। আমি অনেক ফুচকা খাই বুঝছো, মানে নাগা ফুচকা আমি খাইছি একবার। তো আমি অনেক ঝাল খাইতে পছন্দ করি, সেজন্য আমি ঝাল টক নাই, বাট ঝাল টকটায় কি হয় জানো, মিষ্টি মানে তেঁতুলটা থাকে না, আমার তেঁতুলের টকটা একটু বেশি ভালো লাগে, দেখে নাগাটা আর মিষ্টিটা নিচ্ছি জাস্ট। আর তোমরা বিশ্বাস করবা না গাইস, মারিয়াম তো এত ঝালে খাইতেই পারে না, আর আমি এতগুলা মানে নানা ভিডিও করতেছিল তখন আমি পুরো 2 প্লেট ফুচকা খেয়েছি। তোমরা গাইস ক্যান ইউ বিলিভ ইট, পুরো 2 প্লেট ফুচকা খেয়েছি, আর ভর্তি করে মানে টক নিছি, কি বলবো, মানে এত খাইছি যে এখন আর খাওয়া লাগবে না রাত পর্যন্ত। আর আমি তো ডায়েট করতেছি, তারপরে 2 প্লেট ফুচকা খাইছি। তারপরে নানা বিরিয়ানিও আনছিল, তোমরা দেখবা, দেখো কত তাড়াতাড়ি আমি শেষ করে ফেলতেছি। তো ওখানে মারিয়ামও ফুচকা খাইতেছিল, মানে ও না অনেক ঢিলামি, মানে তোমরা কি র্যাবিট আর টর্টয়েসের এই গল্পটা শুনছো? আমি হচ্ছে ওই আর এখানে নানা বিরিয়ানি আছে আর ব্লগ শেষ।